আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা ১ নং কেমনে লিখবা এমসিকিউ এটা আলোচনা করেছি, ২ নং আলোচনা করেছি। ঠিক আছে, আমি দেখাচ্ছি। এই যে ২ নং আলোচনা করেছি, আর এই যে ২ নং হচ্ছে এটা, আর এটা হচ্ছে কুইশন ১ এর বি পার্ট, এবং আমরা বুঝিয়েছি এটা ফ্লোচার্ট কেমনে লিখবা। আজকে আলোচনা করব তোমাদের সাথে কত নং, ৩ নং সামারি ১০-এ ১০ কেমনে পাবা। আর ১০-এতে আমি বলেছিলাম যে ৫ পাবা অন্ততপক্ষে, ৫ যে মোটামুটি হয়ে লিখে সেও ৫ পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই যে তোমাদেরকে ৫-এর মেয়েদের ৩ বলতেছি, ১০-এর মেয়েদের ৫ বলতেছি, তোমাদেরকে নাম্বার যে পাবিয়ে দিচ্ছি, আমার লাভটা কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে বলবা যে স্যার আপনি তো বিয়ে হয়ে আপনার ইনকাম হয়। আরে ওইটা বাদ দাও, ইনকাম তো সবারই হয়, অন্য অন্য ভিডিও দিলেও হয়তো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে একটু জাস্ট বলো, তোমাদের যে আমি এতটুকু লাভ দিচ্ছি, আমি তো টাকা চাচ্ছি না, তোমরা জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কিছু না। এবং তোমরা সাবস্ক্রাইব, তোমরা সুবিধা বুক করে তোমরা পাস করো, এতটুকুই। অনেকে আছে দেখো, একটা ভিডিওতে প্রায় ৯৮,০০০ ভিউ হয়েছে, কিন্তু সাবস্ক্রাইব মাত্র কয়জন করছে? ৮,০০০। ৯০,০০০-এর সুবিধা বুক করে চলে গেছে। ইউটিউবে এ পর্যন্ত এই ধরনের টিক্স কেউ দেয় নাই, আমি সর্বপ্রথম দিই। তোমাদের পাবেল আছে তোমাদের সাথে, তাও তোমাদের সাথে একটাই কথা, কমিটমেন্ট, দাবি, তোমরা জাস্ট সাবস্ক্রাইবটা পারলে করিও, আর কিছু দরকার নেই। যদি ভালো লাগে তাহলে করিও। সো এখন আমি বুঝাই। দেখো, এটা কিন্তু 2023 সালের সামারিটা। এটা তুমি কেমনে লিখবা? 2023 সালে যারা পাস করছে তাদের তো গুড লাক, আর যারা ফেল করছে তাদের ব্যাড লাক, কারণ তারা আমার ভিডিওটা দেখে নাই এখনই। যারা ফেল করছো তারাও এই ভিডিওটার জন্য খুবই উপকারী হবে তোমাদের জন্য। সো এটা কি সম্পর্কে আসছে? মেডিটেশন সম্পর্কে আসছে। আমরা যে ধ্যান করি, সকালে উঠে ধারণা করি, হিন্দুরা যেটা করে এটা। এখন আগে দেখতে হবে গল্পটা কী সম্পর্কে আসছে। জাস্ট তোমার কাজ এতটুকুই, তোমাকে আমি এখনই ৫ পাইয়ে দিব একটা কথায়, কিন্তু আগে তো সাজাইতে হবে। বউ তো পরে তুলে দিবা, আগে তোমার বধূকে সাজাতে হবে, গেট বাঁধতে হবে, মানুষকে আপ্যায়ন করতে হবে, তারপর সে না তুলে দিবা। তাহলে অবশ্যই একটু আনুষঙ্গিক কাজ আছে, একটু বুঝো। তার মানে প্রথম কাজ হচ্ছে গল্পটাকে বুঝবা কোন সম্পর্কে আসছে। জাস্ট এতটুকু যদি তুমি বুঝো, ৩ পেয়ে গেলা। গল্পটা জাস্ট বুঝলে তাহলে অবশ্যই বুঝেছ মেডিটেশন সম্পর্কে আসছে। এখন কথা হচ্ছে, স্যার প্রথমে কি থাকবে গল্পটা? ব্যক্তি সম্পর্ক থাকলে প্রথমেই গল্প থাকবে। যেমন যদি আসে এখানে দেখো শেখ কামাল, তাহলে প্রথমেই কিন্তু শেখ কামাল গল্পটা এখানে আছে, ব্যক্তি নাম প্রথমেই আছে। মাঝে মধ্যে এই টপিক্সটা শুরুতেই থাকে না। এই যে মেডিটেশন কিন্তু পরের লাইনে দিছি, অনেকেই এই বাসটা খেয়ে আসছে। মেডিটেশন সম্পর্কে গল্পটা প্রথমেই। অনেক স্টুডেন্ট আছে যারা কি গল্প পারেই না, রিডিংই পারে না। আমি বলবো তোমরা জাস্ট খালি বানাম করে মিলাইতে যদি পারো, তাহলে নাম্বার পেয়ে যাবা সামারিতে। তাহলে মেডিটেশন সম্পর্কে আসছে। এখন আমি খাতা কলমে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে স্টোরিটা শুরু করলে 10-এ 10 পাওয়া সম্ভব, না হয় 5 পাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আনসার টু দ্য কুয়েশন 3 তখন লিখবা। লিখার পর লিখবা দ্য পেসেজ অ্যাবাউট ইজ। দ্য পেসেজ অ্যাবাউট ইজ, এই লাইনটা জাস্ট মুখস্থ করবা। তারপর কি সম্পর্কে? তাহলে দ্য পেসেজ অ্যাবাউট ইজ মেডিটেশন, জাস্ট এখানে নামটা লাগিয়ে দেবা। এক লাইনটা হয়ে গেছে। এই লাইনটা লিখতে পারলে তুমি 3 পাবা, মানে তুমি যে গুছিয়ে লিখতে পারতেছো। দ্য পেসেজ মানে গল্পটি হয় মেডিটেশন সম্পর্কে। এখন এই মেডিটেশন সম্পর্কে ইম্পর্ট্যান্ট 2 থেকে 3টা লাইন লিখবা এখান থেকে দিকে দিকে। এখন কোনটা থেকে দেখে লিখবা, কোনটা লিখলে তোমাকে নাম্বার দিবে, এই মেডিটেশন সম্পর্কে লিখবা। এখন তুমি লিখলা যে মেডিটেশন ইন আওয়ার টাইম। মেডিটেশন হচ্ছে আমাদের একটা সময়, ইজ প্র্যাকটিসড বাই পিপুল টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন, ইমপ্রুভ ফোকাস। এই যে তুমি মেডিটেশন সম্পর্কে এখন মেন লাইনটা লিখলা গল্পে থেকে দেখি, কিন্তু আর কিছু না। হ্যাঁ, মেডিটেশন বলতে কি বোঝায়? তার মানে তুমি এখন মেডিটেশন সম্পর্কে জাস্ট লিখে দিলা যে মেডিটেশন হচ্ছে, এখান থেকে এই লাইনটা লিখবা, জাস্ট আর কিছু কাজ নেই। মেডিটেশন হলো আমাদের একটা সময় যেখান থেকে প্র্যাকটিস করলে আমাদের স্ট্রেস রিডিউস। স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে তোমার যেটাকে বলা হয় বিরক্ত, এরপরে বোরিং কমায়, তারপর হচ্ছে টেনশন কমায় এবং ইমপ্রুভ ফোকাস, এবং আমাদেরকে উন্নতি করতে এটা সাহায্য করে। এই যে এতটুকু লিখলা, তারপর তোমার লেখা শেষ, আর কিছু লেখার দরকার নেই। ইচ্ছা করলে যদি শেষ থেকে লিখতে পারো যে ফাইনালি, এই যে এখান থেকে এখানে জাস্ট লিখলা ফাইনালি, তার মানে 3টা লাইন। আমার একটা লাইন, আর এখানে লিখলা আরেকটা। এটা তোমার খাতায় লিখলে কিন্তু 2 লাইন হয়ে যাবে, আর এখান থেকে আরেকটা লাইন হবে। এই যে 4টা লাইনে তুমি লেখছো, 4 লাইনেই তুমি 10-এ 10 পাওয়া সম্ভব যদি করি ফোকাসভাবে লিখতে পারো। তার মানে
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন ধরো কোনো টিচারে এটা চয়েস হয় নাই, তাও তোমাকে ওই টিচারে 7 থেকে 8 দিতে বাধ্য। কোনো টিচারে বলতেছো যে এটা হয়েছেই না, কমপক্ষে 5 পাবাই। প্রিয় শিক্ষার্থী, আর কথা পারবো না। পাস করার কি টিক্স পেয়েছো? যদি পেয়ে থাকো ডান লিখো, যদি না পাও তবে, যদি তুমি না বুঝো তবে আমাকে বলো যে স্যার আমি বুঝি নাই, আবার বুঝিয়ে দিব। ঠিক আছে, তো তোমাদের সাথে দেখা হবে। 4 নং কেমনে লিখবা, 5 নং কেমনে লিখবা, উইদাউট ক্লোজ আর হচ্ছে উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এগুলো দুনিয়ার কঠিন পারো না, কিন্তু টিক্সের মাধ্যমে শিখিয়ে দিব তোমাকে 5 থেকে 6 মিনিটে। যদি চাও ডান লিখো এবং বলো যে স্যার চাই। 100 লাইক যদি হয়, 100 না 100 কমেন্ট যদি হয়, তাহলে আমি এই ভিডিও দিব তোমাদের জন্য।